নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আসিয়ান কান্ট্রির একটা জনপ্রিয় রান্না আর তেল মশলাবিহীন একটি রান্না। রান্নাটির নাম হচ্ছে, রেসিপিটির নাম হচ্ছে ফিশ হিসাব। কীভাবে আমরা ফিশ হিসাব বানাচ্ছি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমরা ফিশ হিসাব করার জন্য নিয়েছি 150 গ্রাম ভেন্ডি, আর দুটো পোনা মাছ নিয়েছি, 200 গ্রাম পোনা মাছ, আর নিয়েছি 100 গ্রাম কলমি শাক, এর সঙ্গে নিয়েছি প্রায় 50 গ্রাম পেঁয়াজ কুচি, আর নিয়েছি প্রায় 100 গ্রাম সামুদ্রিক মৌরলা মাছ, এর সঙ্গে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 1/2 টেবিল চামচ আদা কুচি, এর সঙ্গে নিয়েছি 1/2 টেবিল চামচ তেঁতুল। এখন আমরা দেখতে থাকুন কেমনভাবে আমরা ফিশ হিসাব বানাই। ফিশ হিসাব করার জন্য আমরা ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওভেনটাকেও আমরা অন করে দিয়েছি। এখন কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো 1/2 লিটার মতো জল। এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ। এর সঙ্গে আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 1/2 চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ। এখন আমরা ভালোভাবে গুলে নেব। এখন আমরা এর উপরে যোগ করে দেবো 200 গ্রাম পোনা মাছ, কাটা পোনা। এর সঙ্গে আমরা যোগ করে দেবো 100 গ্রাম সামুদ্রিক মৌরলা মাছ, 1/2 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, 50 গ্রাম পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ তেঁতুল। পাকা তেঁতুল ব্যবহার করুন, তেঁতুল কিন্তু ভালোভাবে গুলে নেব। এরপর আমরা যোগ করে দিচ্ছি 100 গ্রাম কলমি শাক, 150 গ্রাম ভেন্ডি। আমরা এখানে ছোটো ছোটো গোটা গোটা ভেন্ডি নিয়েছি। এখন এগুলোকে আমরা প্রায় 15 মিনিট ধরে লো থেকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সেদ্ধ করে নেব। এর সঙ্গে আমরা যোগ করবো আরো অতিরিক্ত কিছুটা পরিমাণ জল। আমরা মোটামুটি পরিমাণ মতো জল যোগ করে দিচ্ছি। এখন এটাকে একবার 15 মিনিট ধরে লো থেকে মিডিয়াম ফ্লেম ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই ধরনের রান্না আসিয়ান কান্ট্রির দেশগুলোতে চলে। তেল মশলাবিহীন আর প্রচণ্ড হিউমিডিটির কারণের জন্য এই সমস্ত রান্নাগুলোতে নয় তেঁতুল নয় পাতিলেবুর রস যোগ করা হয়। যদি আপনারা পাতিলেবুর রস যোগ করতে চান তাহলে রান্নাটা শেষে যোগ করবেন। আর এই ধরনের রান্না স্টিকি রাইসের সঙ্গে খেতে খুব ভালো হয়। সবজি আর মাছগুলোকে প্রায় আমরা 10 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমরা আরও মিনিট 5 ধরে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় 15 মিনিট ধরে আমরা সমস্ত সবজি আর মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর সম্পূর্ণভাবে ফিশ হিসাব আমাদের তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে এটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ফিশ হিসাবটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর
দেখতে পেলেন কেমনভাবে কোনো রকম তেল আর মশলা ছাড়াই ফিশটা বানিয়েছি। আর এই হচ্ছে মাছগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর কোনো রকম তেল মশলা ছাড়াই বানিয়েছি। আর এর জুসটা খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়ি বানিয়ে খেতে পারেন, স্টিকি রাইসের সঙ্গে বা সিদ্ধ ভাতের সঙ্গে খেতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখাবো পরে কোনো একটা ইউনিক রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।